পৃথিবীর ইতিহাসে সর্বসেরা প্রমোশন করছেন অন্তরাত্মা টিম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো কিনা সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। মেগাস্টার শাকিব খান অন্তরাত্মা মুভি, মানে বিগত 4 বছর পুরনো মুভি নিয়ে কথা হবে। এই মুভির কিন্তু যেভাবে প্রমোশন চালাচ্ছে, মানে এই মুভিটা এবার ঈদে আসতে চলেছে, যেভাবে প্রমোশন দেখতেছি, এটা দেখে মনে হচ্ছে যে পৃথিবীর কোনো প্রতিষ্ঠান বা কোনো দেশের ইন্ডাস্ট্রি থেকে এরকমভাবে প্রমোশন করা হয়নি, যেরকমভাবে প্রমোশন করতেছে তারা। এটা দেখে মনে হচ্ছে যে গিনেস বুকে তাদের নামটা লেখা যেতেই পারে এই প্রমোশনের জন্য। সেই প্রমোশন করা শুরু করছে। অন্তরাত্মা মুভিটা এবার ঈদে আসবে, সেটা তো আপনারা সবাই জানেন, কারণ অবশ্যই এই মুভিটা কিন্তু সেন্সার বোর্ড থেকে সেন্সার সার্টিফিকেট পেয়ে গেছে। এমনকি এই মুভির একই দিনে 3টা কন্টেন্ট রিলিজ করা হয়েছে। টিজার বোর্ড এবার সিয়ারের পর দেখলাম টিজার রিলিজ করে দিয়েছে। এমনকি আবার বিকাল দেখলাম টেইলার, মানে আবার 7টার ভিতরে আবার দেখলাম গান। মানে একই দিনে 3টা কন্টেন্ট রিলিজ দিয়েছে। কোন কন্টেন্টের দর্শক কোন কন্টেন্ট দেখবে, কোন কন্টেন্ট হাই উঠবে, সেটা এখন বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে একটা কন্টেন্ট হাই উঠবে না, কারণ যেহেতু 3টা কন্টেন্ট একদিনে রিলিজ পেয়েছে, আমার মনে হচ্ছে যে প্রথম টিজারটা দেওয়ার পর একদিন গ্যাপ দিয়ে যদি টেইলারটা দিত বা একদিন গ্যাপ দিয়ে রোমান্টিক গান দিত, তখন কিন্তু প্রত্যেকটা কন্টেন্টই দর্শকের কাছে পৌঁছে যেত। কারণ মেগাস্টার শাকিব খানের লুকটা আপনারা জানেন, সবাই অন্তরতার লুকটা ভালো লেগেছে। সেটা কিন্তু এই মুভির শুটিংয়ের শুরু থেকে, এমনকি যখন যে কটা পোস্টার বা পিকচার লিক হয়েছে সেটা দেখার পর কিন্তু দর্শকরা এই লুকটা নিয়ে কিন্তু প্রশংসা চালিয়েছিল। অবশেষে এই টিজার দেখার পর আশা করেছিলাম যে হয়তো মুভিটা ভালো হবে। তারপর দেখলাম টেইলার চলে এলো। টেইলার দেখে আমার কাছে মনে হচ্ছে যে তারা টেইলারের ভিতরে পুরো মুভির গল্প সম্পর্কে বলে দিয়েছে, যে একজন মেগাস্টার শাকিব খান এখন রোল হতে চলেছে একজন সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে। একজন সাধারণ মেয়ের সাথে তার প্রেম হবে, তারপর তাকে ফ্যামিলি থেকে বিয়ে দিতে চাবে না, তারপর বিয়ে হবে, তারপর তাদের মধ্যে বিচ্ছেদ হবে। একটা সেই সিম্পল পুরোনো গল্পই কি এখানে হয়তো নতুনভাবে সাজানো হয়েছে, সেটা এখন দেখা যাচ্ছে। পুরো গল্পই কিন্তু তারা টেইলারের ভিতরে রিভিল করে দিয়েছে। মানে টেইলারের ভিতরে তারা কিন্তু মূল শাড়ি দেখাতে পারেনি, মানে গল্প কিন্তু রিভিল করতে পারেনি। যেমন কি বরবাদে আমরা দেখতে পেয়েছিলাম তারা টেইলার কাট করেছে 1 মিনিট 64 সেকেন্ডে, তারা টিজার কাট করেছে। সেই টিজার ভিতরে কিন্তু আমরা গল্প সম্পর্কে ধারণাই পাই না। আমরা গল্প সম্পর্কে বুঝতে পারছি যে তার থিম হয়েছে একটাই, তাই সে নিতুকে চায়, নিতুর জন্য পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে। কিন্তু এখানে দেখতেছি সে তার প্রেমিকা পাওয়ার পর আবার ছেড়ে দেওয়ার পর পুরোপুরি গল্প এখানে রিভিল করা হয়ে গেছে। সেটা থেকে মনে হচ্ছে যে পৃথিবীর সর্বসেরা প্রমোশন তারা চালাচ্ছে। কারণ তারা মনে হচ্ছে যে আগামীকালকে ঈদ অথবা আগামীকালকা পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন দর্শকদেরকে এই কন্টেন্ট তারা দেখাতে পারবে না। তার জন্যই এখনই সমস্ত কন্টেন্ট একদিন রিলিজ করছে, একদিনই তারা সমস্ত কন্টেন্ট দর্শকদেরকে দেখাবে, যাতে দর্শকরা দেখেই মরতে পারে। সেটাই মনে হচ্ছে আমার এই কন্টেন্টগুলো রিলিজ করা দেখে। টিজার টেলার গান সেগুলো নিয়ে আলাদা কথা হবে পরে, কারণ এখন বলতেছে তাদের প্রমোশন নিয়ে কথা বলতেছে। তাদের প্রমোশন দেখে আমি অবাকই হচ্ছি, এরকম প্রমোশন এর আগে কখনো হয়নি। দেখা যাক তারা সামনে আমাদেরকে কি দেখে। আশা করি হয়তো আবার আজকে তারা নতুন কন্টেন্ট রিলিজ করে দিবে। মানে গতকালকে তারা একদিনে 3টা কন্টেন্ট ছেড়েছে, আবার আজকে হয়তো তারা আবার নতুন একটা গান ছাড়তে পারে বা অন্য কোনো কন্টেন্ট ছাড়তে পারে। গান ছাড়াও তার কোনো কন্টেন্ট নাই আপাতত তাদের হাতে, কারণ যেহেতু টিজার ছেড়ে দিচ্ছে, টেইলার ছেড়ে দিচ্ছে, গানের টিজার বা গান এগুলো আসবে। এছাড়া কোনো কন্টেন্ট নেই, হয়তো তারা সেগুলো রিভিল করা শুরু করতে পারে। হয়তো এমন আছে তারা পুরো মুভি ইউটিউব হয়তো রিলিজ করে দিতে, দর্শকরা সেখান থেকে ইউটিউব থেকে ফেসবুক থেকে এমনকি আদার সোশ্যাল মিডিয়া থেকে হয়তো তারা সেখান থেকে দেখে ফেলবে। সেটাই আমার মনে হচ্ছে তাদের প্রমোশন দেখে। এমনকি এখানে যুক্ত আছে মনে হয় অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, অনন্য মামুনের, কারণ সে তাদের ফেসবুক পেজ থেকেও দেখছি আমি গানটা রিলিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে তারা হয়তো এখানে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে। এখন দেখা যাক তারা ডিস্ট্রিবিউশন কতটুকু করতে পারে, কারণ তাদের মনে আছে যে বরবাদে তারা প্রতিদ্বন্দ্বী হয়ে আসতেছে না। তারা চাচ্ছে মেগাস্টার শাকিব খানের বিশাল ফ্যান বেজ আছে, সেই ফ্যান বেজরা এই মুভিটাও দেখবে, তাদের ইচ্ছা সেটা। এখন দেখা যাক তারা কি বরবাদকে টক্কর দেওয়ার জন্য এই চালাচ্ছে। দীর্ঘ 4 বছর ধরে কিন্তু তারা মুভিটা রিলিজ দিচ্ছিল না। মনে হচ্ছিল তারা ততদিন ঘুমে আসছিল, মানে ঘুম তাদের ভাঙতেছিল না, তার জন্য হয়তো তারা মুভিটা নিয়ে কতদিন ভাবেনি। এই যে দেখছেন বরবাদ মুভি আসতে চলেছে, বরবাদ থেকে সেন্সারে আটকা পড়ে গেছে, তখনই কিন্তু তারা তাদের মুভিটা সেন্সার করে নিল। এমনকি যে দেখেছে এখন আবার বরবাদ ছুটে গেছে। এখন কী করবে, একই দিনে সমস্ত কন্টেন্ট রিলিজ করে দিয়েছে। দর্শক খাইলে খাক, না খাইলে না খাক, আমাদের কন্টেন্ট ছাড়তেই হবে, দর্শককে দেখাতেই হবে। এখন দেখা যাক তাদের মুভিটা কত দূর যেতে পারে। আপনাদের কি মনে হয় যে অন্তরাত্মা কি লাস্ট পর্যন্ত বরবাদের সাথে টিকে থাকতে পারবেন? অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি সেখানে সবাই ভিডিও দেখতে পারে। যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন, কারণ আপনার সাবস্ক্রাইবটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।